হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? তো চলে এসেছি অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা আমি স্টার্ট করেছি ট্রেন থেকে, কারণ আমার কোনো প্ল্যান ছিল না যে আমি ব্লগ স্টার্ট করব। আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে। এখন আমরা যাব মেট্রো করে এসপ্ল্যানেড, তারপর এসপ্ল্যানেড থেকে আমাদের বাস। তো চলো যাওয়া যাক। এক্সাইটেড? কতদিন পর আমার কাজিনদের সাথে ফার্স্ট টাইম আমরা কাজিনরা কোনো দূরে যাচ্ছি ট্যুরে, আর এখানে আমার ভাই এসছে। ভাই একটু হাই করে দাও। ভাই এক্সাইটেড? দাঁড়া এটা কথা বল, ভিডিওটা বন্ধ বল। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বল না বল না বল আর বল। ভিডিও এখানে হাঁটার জায়গা আর আমরা দেখো মেট্রোতে উঠেও গেছি। এবার মেট্রো করে আমরা ডাইরেক্ট যাব হচ্ছে এসপ্ল্যানেডে। আমরা এসপ্ল্যানেডে যাই হোক সবটাই মানে গেলে শপিং করা চাই মা। হ্যাঁ বুনু হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে গেছিস তো? আমরাও হাঁপিয়ে গেছি। আমাদের বাস এখনো আসেনি, 8টায় টাইম, এখন 8টা বাজেনি। বাসের জন্য ওয়েট করা হচ্ছে। আর দেখতে দেখতে আমাদের বাসও চলে এসছে। আমরা লাগেজ সবকিছু বাসে রেখে দিয়ে আমরাও বসে পড়েছি। এখানে বুনু আছে, ভাই আছে, পিকু আছে, আর হান্টাই আছে। হান্টাই হচ্ছে আমার যে বুনু আছে তার দিদির ছেলে। তো এখানে আমরা সবাই মিলে যাব। আর আমরা গেছিলাম রায়পুর ক্রুজ নামে বাসটায়। তো বাসের যা ডিটেলস আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে নেবে। এটা হচ্ছে ওদের মেনু। তোমরা এখানেও পজ করে ওদের নাম্বারটা ডাইরেক্ট নিয়ে নিতে পারো এখান থেকে। আর তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাসটা ছিল এসি বাস। আর আমাদের এসপ্ল্যানেড থেকে পুরো উড়িষ্যার জায়গাটা আমার মনে নেই, প্রবাবলি ওটা মাসির বাড়ি বাস স্ট্যান্ডই হবে। আর বাসে ওঠার সাথে সাথে আমাদেরকে একটা জলের বোতল দিয়েছিল। বাসের টাইম ছিল আমাদের এসপ্ল্যানেড থেকে 8টা, কিন্তু বাসটা আসতে একটু লেট করে আর ছাড়তে ছাড়তে প্রায় 8:30 মতনই হয়ে যায়। তারপরে আমরা নিজেদের মতন একটু শুয়ে নিই। এরপরে বাসটা দাঁড়ায় আবার একটা ধাবাতে। তো সেখানেই আমরা রাতের ডিনারটা করি। আর বড় মামি আমাদেরকে রুটি আর তরকারি বানিয়েই পাঠিয়েছিল। পিকো আর আমার যে বুনু আছে তার মা, ওরা আমার বড় মামার ছেলে মেয়ে। আর আমরা শুধু এক্সট্রা তড়কা নিয়েছিলাম। আর মামি এ দেখো রুটি আর আলুর দম পাঠিয়েছিল, আমরা শুধু এক্সট্রা তড়কা নিয়েছিলাম। তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। আর আমরা চলে এসেছি উড়িষ্যায়। এটা নদীটার নাম আমার মনে নেই। অনেকটা বড় নদী ছিল, তার উপরে ব্রিজটা ছিল, খুব সুন্দর লাগছিল, মানে অপূর্ব লাগছিল। ওদিক দিয়ে ট্রেন যাচ্ছে, মিডিলে দুটো রাস্তা, সেখান দিয়ে গাড়ি যাচ্ছে। সত্যি নদীটা দারুণ লাগছিল দেখতে। আর দেখি ঘুম থেকে উঠে দেখি হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, দেখতেই পাচ্ছ কাছে কিছু জলের ছিটা আছে। তো তারপরে আমরা মাসির বাড়ি বাস স্ট্যান্ড থেকে আবার এখান থেকে আমরা একটা অটো ধরি। সেখান থেকে আমরা যাই আমাদের হোটেল। তো আমরা ছিলাম এই হোটেলটার ডিটেলসও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে চেক করে নেবে। হোটেলটা মোটামুটি ঠিকঠাক ছিল। এটা হচ্ছে আমাদের ঘর। আর এর সাথে আমাদের অ্যাটাচড টয়লেট ছিল আর এসি রুম নিয়েছিলাম আমরা। তারপরে আমরা একটুখানি রেস্ট নিয়ে চলে আসি সমুদ্রে। আর সমুদ্রে এসে আমরা এত এনজয় করেছি, কিচ্ছু বলবো না, তোমরা জাস্ট ভিডিওগুলো দেখো। সমুদ্রে আজকে আমরা এত স্নান করেছি, আমাদের সবার ঠান্ডা লেগে গেছে। আমার নাক দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে, আর বুনু মাথা ধরো, তাই তো? এখন আমরা যাচ্ছি মন্দিরে, তাই তো? চলো। চলে এসছি আমরা মন্দিরে, তাই তো? প্রচন্ড, আমার চোখ ফুলে গেছে, এত ঠান্ডা লেগেছে আমার।
আমরা ভেবেছিলাম মন্দিরে যাব, কিন্তু তারপরে আমাদের মনে হলো যে আমাদের ড্রেস অ্যাপ্রোপ্রিয়েট না মন্দিরে যাওয়ার জন্য। তো সেখান থেকে আমরা আবার চলে আসি সমুদ্রে। আর সেখানেই আমরা একটু মার্কেটটা এক্সপ্লোর করি। তারপরে টুকটাক কিছু খাই। কি খাই না খাই সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। রাত্রিবেলা মনে হচ্ছিল সমুদ্রের গর্জন আরো বেশি বেড়ে গেছে। তারপরে আমরা এখানে একটা চায়ের দোকান থেকে একটু চা খেয়ে নিই। চা খাওয়ার পরে আমরা খাই ফুচকা। ফুচকাটা আমাদের ভালো লাগেনি, কিন্তু ঠান্ডার মধ্যে চাটা গরম, গরম চা খেতে আমাদের সত্যিই দারুণ লেগেছিল। ফুচকাগুলো নরম ছিল, তো আমাদের ভালো লাগেনি। এরপরে আমরা একটু মার্কেটটা এক্সপ্লোর করলাম। মার্কেটে কী, কী আছে না আছে সবকিছু দেখলাম। কিছু, কিছু জিনিস কেনাকাটাও করলাম। আমার এই ব্যাগগুলো বেশ পছন্দ হয়েছিল, কিন্তু অনেক দাম বলছিল, সেজন্য আর নিইনি। তো এখানে কিছু, কিছু জিনিস আছে যেগুলো খুব সুন্দর আছে, আর প্রাইসটাও একটু আমার মনে হলো একটু হাই, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানে এগুলো মূর্তিগুলো দেখছিলাম, মূর্তিগুলো কত সুন্দর লাগছিল। তারপরে বোনও এই নেকলেসটা পছন্দ করলো, ও নেকলেসটা কিনেও ছিল। এখানে সমস্ত কাঠের জিনিসগুলো এত সুন্দর আর মূর্তিগুলো এত সুন্দর বলার মতো না। আমরা এখন চলে এসেছি ফেমাস এই কাকুটার দোকানে। তোমরা যদি চিনে থাকো কাকুটাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো কে ইনি, এনার নামটা কি? এনার কাছ থেকে আমরা নিয়েছিলাম ১ প্লেট লঙ্কার চপ, ভালোই ছিল। পুরীতে তোমরা গেলে দেখতে পাবে যে এখানে অনেক শঙ্খ, তারপরে ঝিনুক, কড়ি এগুলোর দোকান আছে। তো এখান থেকে তোমাদেরকে বেছে ভালো জিনিস নিতে হবে অবশ্যই। আর এখানে অনেক ঘর সাজানোর জিনিস ছিল। মার্কেটে আয়না ছিল, তারপরে এগুলো ছিল। এগুলো কি আমি ঠিক জানি না। তারপরে এই ব্যাগটার দোকানে আসি। ব্যাগটার দোকানে আমার এই ব্যাগটা পছন্দ হয়, আরও একটা ব্যাগ পছন্দ হয়। তো আমার দুটো ব্যাগ পছন্দ হয়েছিল। তো আমি এখান থেকে একটা ব্যাগ নিয়েছিলাম। তো মার্কেটটা এক্সপ্লোর করার পর, শপিং-টপিং করার পর আমাদের আবার খিদে পেয়ে যায়। আমরা তারপরে এই খাবারের দোকানটায় আসি। এখানে বেসিক্যালি সি ফুডগুলো পাওয়া যায়। তো এখান থেকে আমরা ১ প্লেট কাঁকড়া নিয়েছিলাম। কেমন খেতে ভাই? ভালো? তারপরে আমরা নিয়েছিলাম এখানে বয়েলড কর্ন। আমরা ভেবেছিলাম কর্ন চাট খাবো, বাট কর্ন চাট ছিল না, শুধু বয়েলড কর্ন ছিল। তো আমরা সেটাই খেলাম। তারপরে হোটেলে ফেরার পথে আমরা ছানা পোড়া আর গজা নিয়েছিলাম, ওটাকে মেবি ছানা পোড়াই বলে। আর সেখানে আমাদের সাথে দেখা হয়েছিল এই কাকাতুয়াটার। কাকাতুয়াটা কথা বলছিল। ঘুরে টুরে আমরা চলে এসেছি হোটেলে। এখন আমরা খাবো স্প্রাইট। মুখটা ফর্সা লাগেছে দেখ। আমরা রঙিন জল খাই না, আমরা সাদা জল খাই। মানে স্প্রাইট স্প্রাইট। प्यारी समझ गई। কি হোটেল না এটা দিস না, এগুলো খেলে অসুবিধা হয় খাওয়াতে। পানি বা কাদের দিয়ে এসছি ঘুরতে। আমি শুয়েছিলাম, ঠিক আছে, হট করে আমি একটা জিনিস দেখতে পেলাম, আমি তোমাদের দেখাচ্ছি। এটা একটা হোটেল, এটা আমাদের রুমে আমি শুয়েছিলাম। হট করে এমন একটা জিনিস দেখলাম, মানে কি বলবো তোমাদেরকে, আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো, টাকা এদিকে টাকা। শুয়ে আছি আমি ভালো মতন, আমি এখানটাতে শুয়ে, এই জায়গাটাতে আমি শুয়ে, আর দেখি আমার পুরো সামনে, এই যে আমি এখানটায় শুয়ে, আমার সামনে ও ওরকম করে দাঁড়িয়ে। আমার ভাই আসলে আমি হার্টফেল করতাম সিরিয়াসলি তোকে দেখে, সত্যি। The next day. ও গুড মর্নিং, আমরা আবার রেডি হয়ে গেছি। আজকে আমরা মন্দিরে যাব, তো সেই জন্য আমি পুরো রেডি হয়ে গেছি। আমি আজকে আছি লাল পাড়ি, লাল পাড়ি, লাল পাড়ি, আমার লাল পাড়ি। আর যে বুনুর চুড়িদার এনেছে, বুনুর চুড়িদার ওর ফিটিং হয়, কষ্ট। আর বুনু মেকআপ করছে। আমি পুরো রেডি। চলো দেখি ওরা কি করছে। হান্টাই, তোর বডি দেখে ফেললো সবাই। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম মন্দিরের জন্য। মন্দিরেও পৌঁছে গেছি। মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তাই আমরা সবাই ফোন আনিনি, শুধু পিকু ফোন এনেছিল। আর তার ফোন থেকেই আমরা এই ভিডিও তুলি। আমরা পান্ডা ধরে পুজো দিয়েছিলাম। তো আমরা সত্যি খুব ভালোভাবে পুজো দিয়েছি। পুজো দেওয়া শেষে আমরা চলে এসেছি এখন নিচে।
আজকে এত রোদ আর ঢেউ আজকে সেরা ঢেউ। দেখ দেখ হ্যাঁ হ্যাঁ এটা লুকু দিতে এইটা ওইটা হান্টু আড়িয়ে নেমেছে ওই দেখ ওই দেখ আমি আর বুনু সমুদ্রে নামিনি, তাছাড়া ছেলে তিনটেই সমুদ্রে নেমেছে। সমুদ্র থেকে ঘুরে এসে আমরা এখানে খেয়ে নিচ্ছি। আমাদের এটা বিরিয়ানি বলেছিলাম, বাট এটা মেবি পোলাও ছিল। তারপরে আমাদের সন্ধ্যাবেলা বাস ছিল, তো আমরা বাস স্ট্যান্ডে চলে আসি। আমরা চা খাচ্ছি। হাই গাইস, চায় পিলো। অন্ধকার হয়ে গেল, আলুয়াকে দেখাই যাচ্ছে না তো, দেখি সব ভাই কি সিট কি অ্যাঙ্গেল হয়। 0.5 এই যে আমরা বাসে উঠে গেছি, আমাদের বাসও ছেড়ে দিয়েছে। কি করবি বুনু? সে হাই বুনু, হাই। হান্টায় কই গেলি? ও আচ্ছা, এখন তো ফাঁকা আছে, এসব দিকে বস না পরে। যেতে যেতে ভুবনেশ্বর স্টপেজের ওখানে আমাদের বাসের চাকা যেটা আছে সেটা পাংচার হয়ে যায়। তো এখন বাসের চাকাটা ঠিক করছে, তারপরেই আমরা বেরিয়ে যাব। এখানে অনেকক্ষণ টাইম লেগেছে বাসের চাকাটা ঠিক করতে। আর আমরা যেই বাসটায় যাচ্ছিলাম তার নাম হচ্ছে এক্সপ্রেস লাইন। এখানেও আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়েছিল। তারপরে রাতে একটা হোটেলের সামনে বাসটা এসে দাঁড়ায়, আর সেখান থেকে আমরা রাতের ডিনারটা করে শুয়ে পড়ি। একটা লম্বা ঘুম দেওয়ার পরে আমরা পৌঁছে যাই ভোরবেলা এসপ্ল্যানেডে। তো তারপর আমরা বাড়ি চলে আসি। আজকের ভিডিওটা এইটুকুনি। তোমরা অবশ্যই জানিও যে আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।